আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার ফেসবুক পেজ এইচএসসি আইসিটি অ্যান্ড কেমিস্ট্রির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়নের 17 থেকে 23 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এমসিকিউ আসছিল সবগুলো সমাধান করব। অর্থাৎ তোমরা যারা আমার ভিডিওতে দেখো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে আমার পাশে থাকার জন্যে আহ্বান জানাবে এবং তোমরা কখনোই টেনে টেনে ভিডিও না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে। তো দেখো, এখানে আমরা প্রথম যে প্রশ্নটা, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটি? তো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় হচ্ছে আরএন। তো এখানে যে মৌলটি ব্যবহার করা হয় রেডন, রেডন, এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো সবগুলো কি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে যদি ব্যবহার করা হতো তো এগুলো সবগুলোই ব্যবহার করা হতো। যেহেতু এগুলো ব্যবহার করা হচ্ছে না একই রকম এবং বহুপদী সমাপ্তির সুযোগ নেই, তাহলে আমরা বুঝতে পারলাম যে এগুলো সবগুলোই নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমাদের ব্যবহার করবে কি রেডন। নিচের কোনটি আহ্বাও নীতির বিকল্প রূপ? তাহলে আহ্বাও নীতির বিকল্প রূপ কোনটি? তাহলে দেখো, আহ্বাও নীতিটি হচ্ছে 2n²। এটা 2n²কে সমর্থন করে কিনা এটা আহ্বাও আমরা করি। 2 × 12+1 এটা কি কক্ষপথের সংখ্যা। 12+1 এটাও হবে। তাহলে দেখো n+1 হচ্ছে এই নিয়মটা আমরা কি করি না, ব্যবহার করে থাকি না। তো এটা হচ্ছে আহ্বাও নীতির বিকল্প রূপ। এটাতে আমরা কি করি, এটাতে আমরা কোনটি উচ্চ শক্তি স্তর এবং কোনটি নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল সেটা আমরা n+l এর মান, n+l এর মানের উপর নির্ভর করে আমরা বের করে দেখি। তারপরে দেখো, রিডবার্গের ধ্রুবক RH এর মান কত? তো রিডবার্গের ধ্রুবকের RH এর মান কত? যে রিডবার্গের ধ্রুবকের মান RH হচ্ছে কত? 109,678 সেন্টিমিটার ইনভার্স। সেন্টিমিটার ইনভার্সে যদি আমরা এই মানটাকে মিটারে নিয়ে যাই তাহলে 1.09678 গুণন 10⁻7 মিটার ইনভার্স। অর্থাৎ সেন্টিমিটারে নিলে সব 109,678 অর্থাৎ 109678। এটা একটা মোবাইল নাম্বারের মতো। কি নাম্বার? মোবাইল নম্বর মনে করো 109678 সেন্টিমিটার ইনভার্স। আর যদি এটা মিটারে নেই তাহলে 1.09678 গুণন 10⁻7 মিটার ইনভার্স। তো এই হিসাবে দাঁড়ালো আমাদের ডি নম্বর। কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে বেশি? তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবচেয়ে কম। ইলেকট্রন, প্রোটন, এটা তো একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পরমাণুর স্থায়ী কণিকা, আর অস্থায়ী কণিকা হচ্ছে মেসন। তাহলে এর অস্থায়ী কণিকাগুলো সাময়িক সময়ের জন্য থেকে যায়। তাহলে হচ্ছে ডি হচ্ছে মেসন। কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী পাওয়া যায়? তাহলে দেখো, এটা আমাদের কয়েকটা সিরিজ আছে। কয়টা আছে? লাইম্যান, বামার, ব্র্যাকেট, ফ্রন্ট সিরিজ। তাহলে লাইলি, তাহলে আমরা একটা ছন্দের মাধ্যমে বলতে পারি যে লাইলি বলল প্রেম বোকামির ফসল। বোকামির ফসল। লাইম্যান কি? লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পশ্চান সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফোন সিরিজ। তাহলে এইলা। তো দেখো এখানে বলতে কোন শক্তিতে ইলেকট্রন স্থানান্তরের জন্য ইউভি রশ্মি সৃষ্টি হয়। তাহলে ইউভি রশ্মি সৃষ্টির জন্য দেখো আমাদের যেটা লাগে যে, তো আমাদের যেটা দেখতে হবে দেখো যে এই যে আমরা যে সিরিজগুলো লিখলাম, এই সিরিজগুলোতে
তো এই সিরিজগুলোতে এখানে n1 এর মান 1, n2 এর মান হচ্ছে 2, এটার জন্য n1 এর মান হচ্ছে 3, এটার জন্য n1 এর মান হচ্ছে 4, এটার জন্য n1 এর মান হচ্ছে 5। তাহলে এটাই শুধু ইউভি রশ্মি দেয়, এটা হচ্ছে দৃশ্যমান। বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান আলো, বামার সিরিজ কি দৃশ্যমান, আর এগুলো সব অবলোহিত অবলোহিত রশ্মি। তার মানে এই লাইম্যান সিরিজে n1 এর মান কত 1, তাহলে n2 এর মান শুরু হবে, এখানে n2 এর মান শুরু হবে 2 থেকে শুরু, 2 3 4 5 6 7 এরকম করে শুরু হবে। এটা n1 এর মান যদি হতো এটা 2, তাহলে এখানে n2 এর মান ছিল 3 4 5। তাহলে আমাদের দেখো হিসাবে দেখো 1 নম্বর কক্ষপথে 7 নম্বর কক্ষপথে কত আসছে, 1 নম্বর কক্ষপথে আসছে। তাহলে এটাই হচ্ছে কি লাইম্যান সিরিজ। আর লাইম্যান সিরিজে একমাত্র ইউভি রশ্মি দেখা যায়। ইলেকট্রন দ্বারা পূর্ণর জন্য অরবিটাল কোনটি? ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটাল, তাহলে এটা একটা ক্রমের কথা বলছে, কোন ক্রমটা সঠিক? তাহলে দেখো 4s 3d 4p 5s, এটা হচ্ছে একটা সঠিক ক্রম। এখন তোমরা যদি বলো কিভাবে হয়েছে এটা, তো আমরা এটা n+l এর মানের হিসাব করে আমরা দেখতে পারি যে এখানে সবগুলোকে যদি আমরা 4s 3d 4p 5s, দেখো 4s 3d 4p 5s এর মাঝে কিন্তু সীমাবদ্ধ। তাহলে আমাদের n+l এর মান একটা আছে, দেখো যে n+l এর মান, n+l এর মান, তাহলে দেখো l এর মান যদি 0 হয়, l এর মান 0 হলে s অরবিটাল কি হয় s, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান যদি 2 হয় তাহলে হয় d অরবিটাল, l এর মান 3 হলে f অরবিটাল হয়। সেক্ষেত্রে আমাদের এখানে 4s 3 4s 4p 5p 6s এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের আছে। দেখো তাহলে আমরা একটু বের করব 4s 4p যেগুলো আছে আমাদের 4p 3d, আর একটা আছে 5s, তারপরে আছে আমাদের 5s, আর একটা আছে 6s। আমরা সব কটার জন্য আমরা n+l এর মান বের করব। তো n এর মান এখানে কত 4, তাহলে 4 প্লাস s এর মান তো 0, এখানে 4 প্লাস p এর জন্য l এর মান কত হয় 1 হয়, তাহলে এখানে 1, 3 প্লাস d এর মান কত হচ্ছে আমার, d এর মান 2, এখানে 5 s এর মান তো 0, এখানে 6 প্লাস 0, সেক্ষেত্রে দেখো আমাদের যেখানে তাহলে এখানে 4 আসে, এখানে 5 আসে, এখানে 5 আসে, এখানে 5, এখানে কত 6। যদি n+l এর মান সমান হয়, n+l এর মান সমানের ক্ষেত্রে n+l এর মান সমান হলে n এর মান যার কম, n কম নিম্ন শক্তি সম্পন্ন হয়, কি হয় নিম্ন শক্তি সম্পন্ন হয়। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা পালাম 4, তাহলে 4s এইটা দেখো, তাহলে আমাদের কি আছে 4s, এটা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল। তারপরে কি আছে দেখো এটাও 5, এটাও 5, এটাও 5, তিনটা 5, তার মধ্যে দেখো কে এখানে এটা 3d, তাহলে আমাদের এই 3dর ক্ষেত্রে আমাদের n+l এর মানটা কম n এর মানটা কম আসে, যেহেতু এগুলো সবকটা সমান, তাহলে আমাদের কি আসবে 3d। তারপর আসবে কে দেখো এটাও যেহেতু সমান, তাহলে এখানে 5, এখানে n এর মান 5, এখানে n এর মান 4, তার মানে 4p এটা আসবে। তারপর দেখো 5s, তারপরে কি হবে 6s। আশা করি তোমরা এইভাবে যদি মানটা বের করো তাহলে অবশ্যই এখানে পেরে যাবা তোমরা। তাহলে 4s এর থেকে শক্তি কার আছে, দেখো 5s এর থেকে শক্তি কম, এটা আমাদের শক্তির সঠিক ক্রমের কথা বলছে। তাহলে আমাদের সেই হিসাবে আমাদের হচ্ছে কি বি নম্বর অ্যান্সার। এরপর দেখো x2 এর দ্রাব্যতা s হলে দ্রাব্যতার গুণফল কত? তো দ্রাব্যতার গুণফল আমাদের এখানে x2 যদি আমরা এখানে কাজ করি তাহলে কি হবে যে এটাকে আমরা যদি ভাঙি a2 প্লাস 2x মাইনাস, তাহলে এখানে কি হবে এটার s, এটা হবে কি 2s। দ্রাব্যতার গুণফলকে ksp দ্বারা প্রকাশ করা হয়, ksp, তাহলে সেক্ষেত্রে আসে এখানে সূত্র কি s গুণন 2s, আর এর সহগ পাওয়ারটা এখানে যে সহগ আছে সেই সহগটা আবার এখানে
চলে আসবে। তাহলে সেক্ষেত্রে কী হয়, এস গুণন 2 দুগুণি 4 এসের উপরে স্কোয়ার, তাহলে এস 4s কিউব। তাহলে এখানে আমাদের অ্যান্সার আছে কত, 4s কিউব। তাহলে 7-এর আমাদের অ্যান্সার হয় বি। পরমাণু তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য, পরমাণু তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন, কয়টি ইলেকট্রন, একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয়ের সমীকরণ কোনটি? তাহলে কৌণিক ভরবেগের সূত্র আমরা জানি কি, এম ভি আর, কী দ্বারা প্রকাশ করা হয়, কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু NH/2 পাই। তাহলে এখানে দেখো কী কী মান এখানে দেওয়া আছে। তো এখানে বলতে তৃতীয় কক্ষপথ, তার এন এর মান আমাদের কত আছে 3, তৃতীয় কক্ষপথের জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে 3h/2 পাই। তাহলে দেখো 3h/2 পাই হয়। সেক্ষেত্রে অসীম দূরত্বের শক্তি স্তরেতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মিটি কোন সিরিজভুক্ত হয়? তাহলে কোন সিরিজভুক্ত হয়, দেখো যে আমার N1 এর মান কত, N1 এর মান যখন 4 হবে তখন সেটাকে কী বলা হয়, ব্র্যাকেট সিরিজ। কোন ধরনের সিরিজ বলা হয়, ব্র্যাকেট। কারণ আমরা এই দেখে লিখলাম যে লাইম্যান সিরিজে N1 এর মান 1, বামার সিরিজে N1 এর মান 2, পশ্চাৎ সিরিজে N1 এর মান 3, বা ব্র্যাকেট সিরিজে N1 এর মান 4, ফুল সিরিজে N1 এর মান 5। তাহলে দেখো সেই হিসাবে যেহেতু আমাদের অসীম থেকে কত নম্বরে, 4 নম্বরে আসতেছে, তাহলে এটা আমাদের হয় কি, ব্র্যাকেট সিরিজ হয়ে থাকে। তবে কোন বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, অর্থাৎ বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে ভিজিবল রে, এটা হচ্ছে সব থেকে বেশি। এখন দেখো যে Lm2 এর দ্রাব্যতা এত মোল পার লিটার যদি হয়, সেক্ষেত্রে দ্রাব্যতার গুণফল কত? দ্রাব্যতার গুণফলকে KSP দ্বারা প্রকাশ করে তোমরা জানো। তাহলে আমাদের এই অ্যান্সারটার জন্য হবে কি Lm2। তাহলে এটা আমরা কিভাবে লিখি, যে L2 প্লাস 2m মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে, এটা S, আর এখানে হবে কি 2s হচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখানে মান আসবে কি, KSPর মান, KSP আসে S গুণন 2s, আর পাওয়ার দেবে এই মোল সংখ্যাটা তার পাওয়ার হিসেবে চলে যায়, তাহলে 4s কিউব হয় এখানে। তাহলে এখানে s এর মানটা কত, 4 গুণন 0.0003, তারপরে পাওয়ার কত হচ্ছে 3 পাওয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে আমাদের মানটা কত আসে, তাহলে এটার মান আসবে, দেখো তাহলে 4 গুণন 0.0003 পাওয়ার হচ্ছে 3, 1.08 গুণন 10⁻⁻10। তাহলে দেখো 1.08 গুণন 10⁻⁻10 মোল কিউব পার লিটার কিউব। তার মানে অ্যান্সার হবে কত, বি নম্বর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্রোমিয়ামের সর্বহিত স্তরে ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? সর্বহিত শক্তি স্তরের ইলেকট্রনের জন্য বহিস্থ স্তরে, তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে নিই। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, 24। তাহলে এর ইলেকট্রন বিন্যাস হয় কেমন করে, 1s 2s 2p 3s 3p 3d 4s। তাহলে স্কোয়ার 6 কত হলো 18, আর এখানে একটা পড়ে যায়, যেহেতু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, সেখানে 1 হয়, সেক্ষেত্রে এখানে কত হয়, 5টা হয়ে যায়। তাহলে এই যে 4s1 এর জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা সেটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো, তাহলে n ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে NLMS দেওয়া আছে, তাহলে NLMS আমরা বের করে নিই। তাহলে n এর মান কত, 4, n এর মান 4, এবং s অরবিটাল s এখানে দেওয়া আছে না, তাহলে s এর জন্য হয় l এর মান কত হয়, 0 হয়ে যায়। s এর জন্য l এর মান 0, আর l এর মান 0 হলে m এর মানও কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা কি,
মাইনাস হাফ হয়, তাহলে প্রথমটা কি আছে, যেহেতু আমাদের এস অরবিটাল এরকম হয় যে প্রথম ইলেকট্রনের জন্য ঘড়ির কাঁটা প্লাস, পরেরটা যখন এই দিক হয় তখন হয়ে যায় কি মাইনাস, তাহলে এখানে প্লাস হাফ। তো আমরা দেখি এখন আমাদের কোনটা আছে, দেখো যে এন এর মান 4, ঠিক আছে, এল এর মান 0, তো ঠিক আছে, এম এর মান 0, প্লাস মাইনাস এই যে প্লাস হাফ, তার মানে এটা আমার অ্যান্সার দাঁড়ালো কি, ক নম্বর অ্যান্সার দাঁড়ালো। এরপর দেখো জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়। তো জাল পাসপোর্ট শনাক্তকরণে অবশ্যই আমাদের ইউভি রশ্মি ব্যবহার করা হয়ে থাকে জাল পাসপোর্ট শনাক্তকরণে। তো এখানে দেখো, এখানে যে টপিকসগুলো অবশ্যই জানতে হবে, দেখো রেডিও তরঙ্গ এটা ব্যবহার করা গুরুত্বপূর্ণ ব্যবহারে, টিভি সিগন্যাল এমআরআইতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো মাইক্রোওয়েভ, রান্না মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদান। তারপর দেখো অবহিত রশ্মি, রিমোট কন্ট্রোল, ফিজিওথেরাপি, অপটিক্যাল ফাইবার, মনোযোগ। তারপরে দেখো দৃশ্যমান আলো দেখার বা রসায়নের বিভিন্ন পদার্থের গবেষণা, এটা হচ্ছে আমার নিজস্ব বই, আমি এটা এইভাবে ছাত্রদেরকে পড়িয়েছিলাম। তারপর দেখো এক্সরে রশ্মি কোথায় ব্যবহার করা হয়, গামা রশ্মি কী কাজে ব্যবহার, দেহের অভ্যন্তরে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই টপিকসটা তোমরা অবশ্যই এখান থেকে পড়ে নিবা, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের যে জায়গাগুলো থেকে এমসিকিউ আসবে সেই জায়গাগুলো থেকে আবার বরাবরে এমসিকিউ হয়ে থাকে, তোমরা অবশ্যই এই জায়গাগুলোকে বেশি করে প্রাধান্য দিবা। তাহলে আমাদের এটা হলো দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে নির্ভর করে কিসের উপর, দ্রাব্যতার গুণফল নির্ভর করে হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণের হতে আর দ্রবণের তাপমাত্রা নির্দিষ্ট হতে। এরপর দেখো বোর মডেলের নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, অর্থাৎ বোর পরমাণু বলছে হাইড্রোজেন সদৃশ, মানে এক ইলেকট্রন বিশিষ্ট, তাহলে এখানে প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেললো, তাহলে এটা হবে না, মাইনাস এইচ হয় না, হিলিয়াম হয় না, হিলিয়ামের ইলেকট্রন দুইটা, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট, কয়টা, একটা ইলেকট্রন সদৃশ। তাহলে বেরিলিয়ামের হচ্ছে কত, 4, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 4, 4 থেকে 3টা গেলে একটা থাকে, তার মানে কার মতো হলো, হাইড্রোজেন সদৃশ, কার মতন, হাইড্রোজেন সদৃশ। হাইড্রোজেন সদৃশ যে মৌলগুলো সেগুলোর ক্ষেত্রে কি করা যায়, বোর পরমাণু মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে এটা হচ্ছে ডি নম্বর। ওয়াইফাইতে কোন অঞ্চল ব্যবহার করা হয়, ওয়াইফাইতে কোন তড়িৎচুম্বক, তাহলে এটা মাইক্রোওয়েভ। আমি একটু আগে তোমাদের দেখাইলাম যে একটা বইয়ের অংশ দেখাইলাম, ওই অংশ থেকে অবশ্যই তোমরা পড়ে নেবা। তারপর দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Ag2 ক্রোমিয়াম টেট্রাঅক্সাইডের দ্রাব্যতার গুণফলের মান এত হলে Ag এর আয়নের ঘনমাত্রা মোল পার লিটারে কত হবে। তাহলে আমাদের এটাকে একটু অঙ্কের মধ্যে করতে হবে। দেখো যে Ag2CrO4, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে আমরা কি পাবো সেটাকে আমাদের বের করতে হবে, হচ্ছে Ag2 প্লাস, এর সামনে 2 হবে কারণ এইটার যোজন, এটা একটা যৌগমূলক, এর যোজনই হচ্ছে এটা। অর্থাৎ একটা মৌলে বামের একটা মৌলের পরে ডানে যদি একাধিক মৌল থাকে সেটা যৌগমূলক হয়, সেক্ষেত্রে এখানে ক্রোমিয়ামটা হচ্ছে কি একটা যৌগমূলক। তো দেখো তাহলে এর সামনে আসবে 2 প্লাস ক্রোমিয়াম 4 2 মাইনাস, তাহলে এখানে 2s আর এখানে শুধু s। তাহলে এখানে কি দেওয়া আছে, দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। তাহলে দ্রাব্যতার গুণফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, KSP দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে আমাদের KSPর মানটা আসে কত, 2s স্কোয়ার গুণন s, তাহলে আমাদের কি আসে, তাহলে 4s কিউব। তাহলে এখানে বলতে যে Agর ঘনমাত্রাটা আমাদের বের করতে, বলতে কিসের ঘনমাত্রা বের করবো আমরা, Ag এর ঘনমাত্রা বের করবো। তাহলে Agর ঘনমাত্রা বের করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, যে s 2s আছে এখানে, Agর ঘনমাত্রা বের করতে হবে। তো Ag ঘনমাত্রার জন্য আমাদের এই 4s কিউব পেলাম আমরা, তাহলে 4s কিউব ইকুয়াল টু KSP। তাহলে KSPর মানটা আমাদের দেওয়া আছে 4s কিউব, KSPর মান হচ্ছে কত, 1.1 গুণন 10⁻⁻12। তাহলে s কিউব ঠিক থাকলো, তাহলে 1.1 গুণন 10⁻⁻12 ভাগ করবো কত আমরা 4 দ্বারা।
তাহলে 4 দ্বারা যদি ভাগ করি 1.1 গুণন শিফট লগ -12 ভাগ 4, তাহলে করলে আমরা 12কে আমরা ভাগ করলাম, ভাগ করে আসলো 2.75 এটা আসলো, তাহলে 2.75 গুণন 10 টু দি পাওয়ার -13, তাহলে এটা আমরা কি আছে দেখো তো এস কিউব আছে, তাহলে এস এর মানটা তাহলে কি আসবে এর উপরে ঘনমূল করে দিতে হবে, তাহলে 2.75 গুণন 10 টু দি পাওয়ার -13, তাহলে আমরা ক্যালকুলেটারে বা ডাইরেক্ট কী করতে পারি শিফট চাপে আমরা যদি রুট চাপ দেই তাহলে আমাদের এখানে কিউব চলে আসে, তাহলে এখানে মান আসে আমাদের কত 6.5, এখানে মান আসে হচ্ছে 6.503 গুণন 10 টু দি পাওয়ার -5, তাহলে এটা আসলো কি দ্রাব্যতা আসলো। আমাদের এজি কি আছে দেখো তো এজি প্লাস এখানে সামনে একটা 2 আছে, তাহলে 2 গুণন এই মানটা আমরা গুণ করে দেবো 6.50, এটা যদি আমরা গুণ করে দিই 03 গুণন 10 টু দি পাওয়ার -5, এটা গুণ করে দিলে তাহলে আমাদের মান আসে কত গুণন 1.3 গুণন 10 টু দি পাওয়ার -4, তাহলে এটার ঘনমাত্রা আসে এটা, তাহলে 1.3 গুণন 10 টু দি পাওয়ার -4, তাহলে এটা 17 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের কত, তাহলে সি নম্বর অ্যান্সার হচ্ছে। তারপর দেখো চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টি, তাহলে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে আমাদের 16টি অরবিটাল হয়ে থাকে। তাহলে এন এর মান, কারণ চতুর্থ শক্তি স্তরে এন এর মান কত, এন এর মান হয় 4 হয়ে যায়, তাহলে এন এর মান যদি 4 হয় সেক্ষেত্রে এল একটা 0 পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 3টা আমরা সংখ্যা পাই। তাহলে 0-র জন্য একটা অরবিটাল, 1-এর জন্যে পি অরবিটাল, পিতে কয়টি অরবিটাল থাকে 3টি অরবিটাল থাকে, আর ডিতে থাকে কয়টা 5টা, 5 দুগুণ কত হবে 10টা হবে। দেখো তো এন অরবিটালে আমাদের চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা কি পেলাম যে এন এর মান 4 যদি হয় সেক্ষেত্রে আমরা কি কি পাই 0, 1, 2, 3, এল এর মানগুলো পাই আমরা 0, 1, 2, 3, তাহলে এখানে আমরা একটা এস পাই, একটা পি পাই, একটা ডি পাই, আর একটা কি পাই এফ পাই। তাহলে এখানে দেখো এসে একটা অরবিটাল, পিতে কয়টা 3টা, পিতে 3টি, ডিতে কয়টি 5টি, এফে কয়টা 7টা, তাহলে 7 5 12, 13, 14, 15 আর একে 16, তাহলে এখানে হচ্ছে কয়টা 16টা হচ্ছে। তারপর দেখো CO3 PO4 এর দ্রাব্যতার গুণফল কোনটি, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো CU3 কপ কিউ প্লাস PO4 2, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে এখানে আসবে কি এর যোজনী এর কাছে আছে, এর যোজনী এর কাছে CU3 প্লাস 2 প্লাস PO4 3 মাইনাস, কারণ এই যৌগটা ওখানে চলে যাবে, এবং PO4 কয়টা আছে 2টা আছে, তাহলে এখানে সামনে আসবে 2, আর CU3 কয়টা 3টা, তাহলে এখানে আসলো 3, তাহলে 3s, এখানে হচ্ছে 2s, তাহলে 3s এর উপর করতে হবে স্কোয়ার, আর এর উপর করতে হবে কি স্কোয়ার, তাহলে 2 দুগুণি 4, তাহলে স্কোয়ার 4 স্কোয়ার, আর এখানে হবে কি 9s স্কোয়ার 9 কিউব, এই 3 তাহলে 3 লং 27 এস কিউব, তাহলে 3 দুগুণ কত হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় 5s5, আর এখানে হচ্ছে 4 7 28 8, আর 4 দুগুণি 8 আর কে, তাহলে 4 7 28, 4 দুগুণি 8 আর 2 10, 108 S5, তাহলে এই যে হচ্ছে আমাদের 108 S5। উচ্চ শক্তি স্তর অরবিটাল নিচের কোনটি, তাহলে উচ্চ শক্তি অরবিটালের জন্য আমাদের এখানে একটা সূত্র আছে, তো আমরা দেখব যে উচ্চ শক্তি স্তরে n+l মান যার বেশি হয় সেটা উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল হয়। তাহলে আমাদের আছে 3D, এখানে আছে 4f, এখানে আছে 5p, আর আছে কি এখানে 6s, এই যে আমাদের 4টা অরবিটাল। তো আমরা এল এর মানগুলো আগে দেখে নিই যে কোনটার ক্ষেত্রে ডি হয় আর কার হয়। এল এর মান 0, এটা এস, এল এর মান 1 পি, এল এর মান 2 ডি, এল এর মান 3 এফ হয়। এল এর মান যদি এরকম হয় তাহলে দেখো তো, তাহলে 3, তাহলে ডির জন্য কত হচ্ছে, ডির জন্য হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2,
এটা তাহলে 4, এফের মান কত, এফের জন্য 3 হয়, 5, পির জন্য 1 হয়, এল এর মান 6 0, তাহলে এখানে হয়তো 6 6 7 5। তাহলে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালের কথা বলছে, উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি, তাহলে n প্লাস এল এর মান সব থেকে বেশি কোথায়, 4f এ। তাহলে অবশ্যই আমাদের কি হবে, 4f হবে, এটা আমাদের অ্যান্সার হবে। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সোডিয়াম আয়ন হিসাব করতে আমাদের K2H2SB2O7 এটা আমরা ব্যবহার করে থাকি। পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র কি, প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে আমাদের 2 অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় সূত্র, পরমাণু উপশক্তি স্তরে 2 × 12+1 2 × 12+, আর প্রধান শক্তি স্তরে প্রতিটি প্রধান শক্তি স্তরে 2 × 10⁻²। এটা চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়, চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে আইআর রশ্মি ব্যবহার হয়। তাই প্রোটনের প্রকৃত ভর কত, প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম, আর এই 1.675 এটা হচ্ছে নিউটনের প্রকৃত ভর। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকের আলোকে আমাদের নিজের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো উদ্দীপকের আলোকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটি হচ্ছে 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা করলে কত গ্রাম NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড কালাসিত হবে। তো আমাদের এখানে একটা সূত্র আছে, যে দ্রাব্যতা S = 100 m বাই বড় হাতের m মাইনাস m। এই ছোট হাতের mটা হচ্ছে আমাদের দ্রবের ভর, দ্রবের ভর, কিসের ভর, দ্রবের ভর, আর m হচ্ছে দ্রবণের ভর, m দ্রবণের ভর, আর s হচ্ছে কি দ্রাব্যতা, দ্রাব্যতা। তো এখানে আমাদের যে মানটা আছে দেখো, এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে গেলে প্রথমে আগে বড় তাপমাত্রাটা নিয়ে কাজ করতে হয়। তো 50 ডিগ্রির জন্য আছে কত, দ্রাব্যতা কত, তো 60। তাহলে আমরা যদি এখানে 50 ডিগ্রি করি, তাহলে এস এর মান নিব কত, 60 নিয়ে নিব। আর এম হচ্ছে দ্রবণের ভর কত, 200 গ্রাম দ্রবণের ভর, 200 গ্রাম, আর এম হচ্ছে দ্রবের ভর। তো এখানে আমাদের দ্রবের ভরটা নাই, তো দ্রবের ভরটাকে আমাদের বের করে নিতে হবে আগে। তো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, 60 100 m, আর এখানে হচ্ছে কত, 200 গ্রাম, যেহেতু 200 মাইনাস ছোটো হাতের m, তাহলে এখানে আমরা যদি আড়াআড়ি গুণ করি 100 m, আর এটার সাথে এটা গুণ, তাহলে 6 দুগুণে 1200। দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে ফেলবো, 12 মাইনাস এম এর মান আমাদের কত আসে, তো এম এর মান আমাদের আসে, দেখো এখানে আসলো কত, 12,000, তাহলে এখানে আমাদের কত, 60 m। তাহলে 100 m মাইনাস তো দিতে প্লাস 60 m, এই যে কত, 12,000, তাহলে 160 m কত, 12,000। তাহলে আমাদের এম এর মান কত, 12,000 ভাগ কত, 160, তাহলে 12,000 ভাগ 160 করলে আমাদের আসে এখানে 75। এটা করলে কিসের ভর আসলো, দ্রবের ভর। তাহলে দ্রাবকের ভরটা কত, দ্রবের ভর যদি এত হয়, দ্রাবকের ভর, দ্রাবকের ভর কত, m মাইনাস ছোটো হাতের m, তাহলে mটা কত, 200 থেকে আমাদের বাদ যাবে কত, 75। তাহলে আমাদের মান আসে কত, 125। তাহলে আমাদের মান আসলো দেখো 125। চলো আবার পরবর্তীতে কত ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের বেরোলো কত, 50 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা এটা বের করে নিলাম। এখনও আমাদের আছে কত, 60 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি। তো 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের আবার কি করতে হবে, S = 100 m নিচে m মাইনাস ছোটো হাতের m, দ্রাবকের ভর। তো
আমাদের দেখো 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের দ্রাব্যতা কত 40 আছে দ্রাব্যতা, তাহলে 40 ইকুয়াল 100 এম, আর দ্রাবকের ভর আমরা কত বের করলাম 125, তাহলে এই 125টা এখানে আমরা বসাই দিব। তাহলে 100 এম 125 গুণন কত 40, এটা আড়াআড়ি গুণ হয়ে গেল, এম ইকুয়াল টু 125 গুণন 40 নিচে 100, তাহলে আসে 50। তাহলে এখানে এম এর মানটা আসলো 50। তাহলে NH4 Cl ক্লাসিত হবে কত, তাহলে আগের দেখো কত আছে, আগের ভরটা হচ্ছে আমাদের 75 মাইনাস কত 50, এই যে এখনকার দ্রাব্যতা আর এই যে আগের দ্রাব্যতার ছিল কত এত, তাহলে ক্লাস 1 কত পড়বে, এটাতে আমাদের কাজ ছিল, আর ক্লাস পড়বে এখন দেখো, তাহলে 75 মাইনাস 50, তাহলে কত আসলো 25। এটা একটা তোমাদের অঙ্ক আসে, এরকম করে তোমরা অঙ্ক করলেও হয়ে যাবে, এটা সৃজনশীলের সিকিউতে আসে। তাহলে আমাদের বাইরে হলো কত 25, আমরা এইভাবে এটার অঙ্কটা আমাদের কী করতে হবে সমাধান করে নিতে হবে। তারপর দেখো উদ্দীপকের অ্যানায়ন, তাহলে এটা তো NH4টা তো ক্যাটায়ন আর ক্লোরিনটা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে, সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমরা ক্লোরিনকে শনাক্ত করে থাকি। তারপরে দেখো পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কোনটি, তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান, তাহলে আমরা তৃতীয় শক্তির জন্য এম এর মান বের করে ফেলব। তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য এন এর মান কত 3, এন এর মান 3 হলে এল এর মানগুলো আমাদের কী কী আসে 0 1 2, তাহলে 0-র জন্য এম এর মানগুলো কী আসে দেখো, যে 0-র জন্য এম এর মান আসে আমাদের 0, 1-এর জন্য -1 প্লাস -1 0 প্লাস 1, আর এটার জন্য -2 -1 0 প্লাস 1 প্লাস 2, তাহলে কয়টি কতটি এম এর মান কতটি, তাহলে এম এর মান কত হলো 1, এখানে একটা 1 2 3টা, এখানে 3টা, এখানে হচ্ছে কত 5টা, 5 3 8 আর এখানে 9টি, তাহলে এখানে এন এর মান আসলো আমাদের কত 9টি। তারপর দেখো কোন রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি, কোন রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি, এটা হচ্ছে আমাদের মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি। নেলসার বিকারক কোনটি, অ্যামোনিয়াম। জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়ে থাকে, জাল টাকা শনাক্তকরণে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা থাকে। তারপর ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয়, আহ্বায়ক নীতি অনুসরণ করা হয়ে থাকে। এরপর দেখো যে বোর পরমাণু নীতির কোনটির ক্ষেত্রে প্রযোজ্য, 1 ইলেকট্রন বিশিষ্ট, তাহলে 1 ইলেকট্রন বিশিষ্ট কী হবে আলহামদুলিল্লাহ তো তাহলে বোর পরমাণু মডেলের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট, তাহলে 1 ইলেকট্রন বিশিষ্ট কি হিলিয়াম তো 2টা ইলেকট্রন, তার মানে +2 প্লাস মানে 2টা আউট হয়ে গেছে, তাহলে এখানে হবে ডি নম্বরটা অ্যান্সার হবে এটা। কোনো পরমাণুর 22তম ইলেকট্রনের জন্য, কোনো পরমাণুর 22তম যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সঠিক মানটা কোনটা, তাহলে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি যার পারমাণবিক সংখ্যা হবে কত 22 যেন হয়ে থাকে, মানে 22তম ইলেকট্রন যেন থাকে ওখানে, 1s 2s 2p 3s 3p 3d 4s, তাহলে স্কোয়ার 10 12 18 আর 2 20 21 22, আমি এখানে দিয়ে দিলাম 22, তাহলে 18 আর 2 20 আর 2 22 হলো, তাহলে 22তম ইলেকট্রনটা কোথায় আছে 3Dতে আছে। তাহলে এখানে আমরা দেখো এন এল এম এস তিনটায় দেখাচ্ছে না, তাহলে আমাদেরও দেখাতে হবে এন এল এম এস, এই তিনটা আমাদের মান বের করতে হবে। তাহলে 22তম ইলেকট্রনটা যেটা আছে সেটার জন্য আমরা এম এর মান কত হয় সেটা আগে বের করতে, এন এর মান তাহলে আমাদের এখানে কি এন এর মানটা হচ্ছে 3, তার মানে দেখো এই দুটার মধ্যে অ্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে, কারণ এখানে 3 এখানে 3। তারপরে দেখো এল এর মান, তাহলে এখানে আমাদের কোন অরবিটালের কথা আছে, ডি অরবিটালের কথা আছে না, তাহলে ডি এর জন্য এল এর মান কত হয়, যে এল এর মান 0 হলে এস অরবিটাল, 1 হলে পি, 2 হলে ডি, তাহলে এল এর মান হচ্ছে কত
2, তাহলে এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হয় কত? -2 -1 0 +1 +2। এখন দেখো ডি এর যে 22তম ইলেকট্রনটা, তাহলে এখানে ডি এর উপস্তর কয়টা আছে? 5টা আছে এরকম। ডি এর উপস্তর কয়টা? 5টা। স্পিন যে কোয়ান্টাম সংখ্যাটা আমরা বের করব এটা ঘড়ির কাঁটার দিকে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে 1 1। দেখো কয়টা আছে? ডিতে 2টা আছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তার মানে প্লাস মানে হবে, এটা +12 হবে। তাহলে দেখো এইটা থেকে এটাতে আমরা -12 আছে, আবার এটাতে না 3 আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কত নম্বর পাই? তাহলে আমাদের এটাতে আমাদের -12, তাহলে আমাদের মানগুলো আসে এরকম। তাহলে এখানে আমরা এই যে 22তম যে ইলেকট্রনটা -2 -1 0 1 2 এরকম করে কিন্তু আমাদের মানগুলো আসে। তাহলে আমাদের দেখো যে এই পর্যন্ত হলো কত আমাদের 18 যে 20 21 21 22, তাহলে 22তম ইলেকট্রনের জন্য আমাদের এম এর মানটা কত আসে? অর্থাৎ এখানে যে মানগুলো আমাদের আসে, তো দেখো যে এন এর মান হচ্ছে 3, এল এর মান হচ্ছে 2, এম এর মানটা দেখো, তো এম এর মান আমাদের এখানে 22 নম্বর যে ইলেকট্রনটা আসে সেটা হয় এটা। পিওর যে এর অ্যান্সারটা এন এর মান 3, এল এর মান 2, দেখো এল এর মান 2, এম এর মানটা আসে দেখো 22তম ইলেকট্রন জন্য 18 আর 2 20 21 22, তাহলে 22-এর জন্য এম এর মানটা হয় -1 এবং দেখো এটা ঘড়ির কাঁটার দিকে, যখন আমাদের এইদিকে আসে তখন আমরা দিই +12, যখন এই দিকে যায় তখন আমরা লিখি -12, সেক্ষেত্রে এটা এসের মানটা হওয়ার কথা হচ্ছে যে +12। এইরকম এই মানটা হচ্ছে এখানকার পিওর মান। তো দেখো এখানে ওই রকম মান দেওয়া নাই, তো হচ্ছে সঠিক যেটা হচ্ছে বিবেচনা করব আমরা, তো এন এর মান 3 হলে এল এর মান এখানে আমাদের ডি, যেহেতু এটা হবে না, আর এল এর মান এন এর মান তো 4 হবে না, সেক্ষেত্রে আমাদের এই বি নম্বর অ্যান্সারটা এখানকার কারেক্ট। কোন শক্তি স্তর কোন শনাক্তকরণে পটাশিয়াম টেট্রাআয়োডাইড মার্কিউরেট 2 যৌগ এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার ক্ষেত্রে। এখানে দেখো বলছে যে উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও, যে 25°C তাপমাত্রায় AB2 এর কেএসপি কত? তাহলে AB2 এর কেএসপি, তাহলে AB2 যদি কেএসপির মান বের করি, তাহলে AB2 এর জন্য আমাদের বিক্রিয়াটা করতে হবে A2 প্লাস 2B মাইনাস, এখানে বের করতে বলতে কি কেএসপি, তাহলে এটার হচ্ছে এস, এখানে হচ্ছে কি 2S, তাহলে এর উপরে স্কোয়ার যাবে, তাহলে এখানে অ্যান্সার আসে কত? দেখো মূলে অংশ আছে 4S3, তাহলে 4 গুণন এখানে AB2 এর সম্পৃক্ত দ্রবণে 0.01, তাহলে 0.01, তার উপরে যদি আমরা কিউব করে দিই তাহলে কত হবে? 4 গুণন 0.01, তাহলে 4 গুণন 0.01, তার উপরে পাওয়ার হচ্ছে কিউব, তাহলে 4 গুণন 10⁻⁶, তাহলে 4 গুণন 10⁻⁶, এটা হচ্ছে আনসার। প্রতিটি সেলসিয়াস তাপমাত্রা 36 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে প্রতিটি দ্রবণ দুটির মধ্যে দ্রবণ 2 এর দ্রাব্যতা কম, 0.1 আর 0.01, দ্রাব্যতার দিক দিয়ে দ্রাব্যতা কম, সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ, তার মানে কেএসপি কেআইপি মান বের করলে আমরা এখান থেকে সলিউশনটা পেয়ে যাব, তাহলে এটা 1 আর 2 হবে। আলফা কণার বিক্ষেপ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেছিলেন? রাদারফোর্ড ব্যবহার করেছিলেন কিসের? তাহলে এখানে যে আলফা কণার বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেনি? তাহলে ব্যবহার করেনি কোনটি? স্বর্ণের পাত ব্যবহার করেছিল, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা এটা ব্যবহার করেছিল, এবং হিলিয়াম থেকে যে আলফা কণা বের হয়ে যায় সেটাও ব্যবহার করা হয়েছিল। তাহলে ব্যবহার করা হয়নি কোনটি? এটি ব্যবহার করা হয়নি। তারপর দেখো নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন স্পিন একমুখী হবে? এটি হচ্ছে হুন্ডের নীতি। একই সময় শক্তি সম্পন্ন অরবিটালগুলো একই স্পিন কোয়ান্টামমুখী হয়, সেটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতির ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? হুন্ডের নিয়মের ক্ষেত্রে এস অরবিটালে প্রযোজ্য নয়, এস অরবিটালে ইলেকট্রন ব্যবহার করা হয় না। XYZ মৌলসমূহের শেষ কক্ষপথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে? তাহলে XYZ, তো এখানে পর্যায় 1 2
3 4 5 এটা হচ্ছে পর্যায় সংখ্যা। আর গ্রুপ 2 এর মৌল, গ্রুপ 2 এর মৌলের বলতে এক্স, ওয়াই এবং জেড। তাহলে গ্রুপ 2 এর মৌল থেকে আমাদের কোন মৌল থেকে শুরু হয়? হাই লিনা কে এখানে বিধবা, আমরা বলি বিধবা মায়ের কামাল সন্তান বাচ্চা রহিম। তাহলে আমাদের এক্স ওয়াই জেড, তাহলে এখানে মৌলের শেষ কক্ষপথের কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা? 2টি থাকবে, কারণ শেষ কক্ষপথে আমাদের কি থাকতেছে? এস অরবিটাল। গ্রুপ 2 এর মৌলগুলো এস অরবিটাল। তাহলে এস অরবিটালের জন্য আমরা কি লিখি? প্লাস মাইনাস হাফ। তাহলে প্লাস একটা হাফ একটা, তার মানে 2টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এত হলে কেএসপির মানটা কত? তো এরকম অঙ্ক আমরা অনেকবার সমাধান করেছি। তাহলে এটা দেখো যে ক্যালসিয়াম OH 2, তাহলে এখানে আমাদের কি আছে? তো ক্যালসিয়াম 2 প্লাস আর আসে হচ্ছে OH মাইনাস, 2OH মাইনাস। তাহলে দেখো আমরা এখানে কি পাই? এস, আর এখানে 2S স্কোয়ার পাই, যেহেতু আমাদের কেএসপি। তাহলে এখানে আমাদের মান চলে আসে সরাসরি যে কত? 4S কিউব। তাহলে এখানে আমাদের কেএসপির মানটা কত? তাহলে এই যে এস এর মানটা কত? 0 পয়েন্ট, তাহলে 4 গুণন 0.03, তার উপরে কত? পাওয়ার হচ্ছে 3। তাহলে আমাদের এখানে মান আসে দেখো 4 গুণন 0.03, তারপরে পাওয়ার হচ্ছে আমাদের 3। তাহলে আসে 1 গুণন 1.08 গুণন 10 টু দি পাওয়ার -4। তাহলে আসে দেখো 1.8। তাহলে এটা হচ্ছে এটা বর্ণালী বিকরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম? দেখো ব্র্যাকেট সিরিজ, পার্সেন্ট সিরিজ, বামার সিরিজ, হামফ্রেজ। তাহলে এরা হচ্ছে সবগুলো অবলোহিত। কি? অবলোহিত। এটা অবলোহিত, এটা অবলোহিত, এটাও হচ্ছে অবলোহিত। তার মানে সবকটাই এখানকার অবলোহিত। তাহলে অবলোহিত যদি সবকটাই হয়ে থাকে, তাহলে অবলোহিত সবকটা, তাহলে বামারটা হচ্ছে কি? বামারের ক্ষেত্রে দৃশ্যমান আলো দেখা যায়, তার মানে সবগুলো অবলোহিত, এটা হচ্ছে দৃশ্যমান। তাহলে ব্যতিক্রম হয়ে এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল যদি 3.7 গুণন 10 টু দি পাওয়ার এত হয়, তাহলে দ্রাব্যতাটা কত? তাহলে এটা ওই ঠিকই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেতটা হচ্ছে এমন, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা আমরা পাই কি? অ্যালুমিনিয়াম 3 প্লাস আর এখানে প্লাস 3OH মাইনাস। তাহলে এখানে কি হয়? এস, আর এখানে হয় কি? 3S, তার উপরে কি? কিউব। তাহলে এস গুণন, তাহলে এখানে হয় 9 3 লং 27 এস কিউব। তাহলে এস কিউব হলে কত হচ্ছে? এখানে 27S4। তাহলে 27, এখানে আছে কি? দ্রাব্যতার গুণফলের মান দেওয়া আছে এখানে। তাহলে আমরা কি করব? যে 27S4 আমরা লিখতে পারি কত? দ্রাব্যতার গুণফল কেএসপির মান 3.7 গুণন 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -15। তাহলে এই আমাদের 27 দ্বারা কী করতে হবে? এইটাকে ভাগ করে দিতে হবে। তাহলে এস 4 ইকুয়াল টু 27 গুণন 10 টু দি পাওয়ার -15 ভাগ কত? 3.7 ভাগ করতে হবে 27 দ্বারা। তো 3.7 গুণন শিফট লগ -15 ভাগ কত? 27 ভাগ করলে আসে 1.3, এটা আসে। তো এখানে S4 আছে, তো এস এর মানটা আমাদের বের করতে হবে। যেহেতু বলছে দ্রাব্যতাটা কত, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এই যে এখানে এস আছে, তাহলে আমাদের 2 থাকলে আমরা কি করি? একটা বর্গমূল হয় না? আর এখানে কত আছে? 4, তার মানে এটাকে কয়বার বর্গমূল করব? 2 বার বর্গমূল করব। তাহলে এই যে একবার বর্গমূল করলাম, এই যে আবার আরেকবার বর্গমূল করলাম, তাহলে মান আসলো কত? 1.08 গুণন 10 টু দি পাওয়ার -4। এটা আসলো কত? মোল পার লিটার। তো মোল পার লিটার এখানে আছে কত? গ্রাম পার লিটার। তাহলে মোল পার লিটারকে গ্রাম পার লিটার করতে গেলে কী করতে হয়? আণবিক ভর দ্বারা গুণ করতে হয়। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? অ্যালুমিনিয়ামের হচ্ছে 27 যোগ এখানে অক্সিজেন হচ্ছে 16 যোগ 1, তার সাথে গুণ কত হবে? 3। তাহলে 27 যোগ তাহলে 17 গুণন 3, তাহলে এখানে কত? 78। তাহলে এর সাথে কত গুণ করে দেবো আমরা? 78 গুণ করে দিলেই আমাদের কি হয়ে যাবে? এটা গ্রাম পার লিটারে চলে আসবে। তাহলে 108 গুণন 10 টু দি পাওয়ার -4 গুণন 78। তাহলে 1.08 গুণন শিফট লগ -4 গুণন 78।
তাহলে আসে কত 8.424 গুণন 10⁻³ তাহলে এটা হলো কি গ্রাম পার লিটারে চলে আসলো। অর্থাৎ গ্রাম পার লিটারে করতে গেলে কী করতে হয়, আণবিক ভরটা গুণ করতে হয়। তাহলে এখানে দেখো আমাদের 8.42, তাহলে আমাদের এখানে আসে কত, তাহলে আমাদের যে মান আসছে কত 8.44। তাহলে দেখো 8.44 এটাতে আসছে, তাহলে 43-এর কী হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের 8.44। তার মানে আমাদের আসন্ন মানের একটু এদিক সেদিক হওয়ার কারণে আমার আসছে কত 8.424 10⁻³ তাহলে এখানে দেখো এখানেও 8.44 10⁻³ সবই ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সারটা হলো এটা। এরপরে দেখো যে কপারের 29তম ইলেকট্রনের কোন অরবিটালে প্রবেশ করে। কপারের 29তম ইলেকট্রনটা হচ্ছে আমার 3Dতে প্রবেশ করে, এটা তোমরা জানো যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তারপর দেখো এ এর সর্বোচ্চ শক্তি ইলেকট্রনের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। এ মৌল এখানে পর্যায় হচ্ছে এগুলো গ্রুপ, তাহলে 2 নম্বর গ্রুপ আর 13 নম্বর গ্রুপ। তাহলে এখানে বলছে এ মৌলটা এ নম্বর, তাহলে তাহলে এটা 2 নম্বর গ্রুপের, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। এখন যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হচ্ছে দেখো এখানে বলছে যে উদ্দীপকের এর, তাহলে এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। তাহলে গ্রুপ 2 এর মৌলগুলো কি, যে বিধবা, মায়ের, কামাল, সন্তান, বাচ্চা, রহিম, এই মৌলগুলো। তাহলে দেখো এখানে বলতে আবার এই মৌলটার পর্যায় কত হবে 4, তাহলে এটাও 2 নম্বর গ্রুপের, এটাও 2 নম্বর, এটাও 2 নম্বর, তাহলে এটা হচ্ছে 4 পর্যায় হচ্ছে 4। তাহলে ক্যালসিয়াম আমাদের ইলেকট্রন 1s 2s 2p 3s 3p 3d 4s কত থাকে 2টা থাকে। তাহলে এখানে বলছে আমাদের দেখো যে এর সর্বোচ্চ শক্তি স্তর, তাহলে এর সর্বোচ্চ শক্তি স্তর কোনটা 4s সর্বোচ্চ শক্তি স্তর, তাহলে এন এর মান কত 4, তাহলে এন এর মান যদি 4 হয় এল এর মান এস যেহেতু তাহলে 0 অবশ্যই হবে, আর এম এর মানও তখন হয় কি 0, আর এস এর মান তো তোমরা জানো +-½ তাহলে আমাদের দেখো এখানে আমাদের কি মানটা আছে সর্বোচ্চ শক্তি স্তরের জন্য, এন এর মান কত আসবে 4 আসবে, এল এর মান 0 আর এম এর মানও 0, এস ইকুয়াল টু কি +-½ সেক্ষেত্রে আমাদের কোনটা আসে বি নম্বর অ্যান্সারটা হয়ে যায়। তারপর দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়ামের দ্রাব্যতার গুণফল, এটা আমরা অনেকবার করলাম, তো এটা অবশ্যই এটা আমাদের স্টার চিহ্ন, এরকম প্রশ্ন অবশ্যই আসবে। নিচের কোন ধাতুর আয়ন শনাক্ত করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, K2H2 Sb2O7 এ ব্যবহার করা থাকে। তাহলে দেখো এই প্রশ্নটা আমরা এর আগেও পেয়েছিলাম, সোডিয়াম শনাক্তকরণের কারণে এটা ব্যবহার করা হয়ে থাকে। ক্যালসিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনদের কোয়ান্টাম সংখ্যার জন্য কোনটি সঠিক আছে, দেখো তো একটু আগে আমরা করলাম যে ক্যালসিয়ামের জন্য আমরা পেলাম কত, এন এর মান 4, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান +½ আবার একটা -½ সর্বোচ্চ শক্তি স্তরে যেহেতু দুটো আছে, এস অরবিটালে কটা থাকে ক্যালসিয়ামের, এস অরবিটালে দুটো থাকে, প্রথম একটা এই যে একটা, তাহলে প্রথমটার জন্য +½ পরটার জন্য ঘড়ি কাঁটার বিপরীত দিক, তাহলে এটা হচ্ছে কি -½ তাহলে আমাদের দেখো এন এর মান 4, এল এর মান 0, এম এর মান 0, এস এর মান +-½ তাহলে এটা আমাদের কত হচ্ছে এ নম্বরটাই হচ্ছে। তাহলে এইরকম প্রশ্ন অনেক কয়েকবার আমরা দেখলাম, তাহলে এটাও কি ট্রিপল স্টার। এবার দেখো অতিবেগুনি রশ্মি ইউভি, আসল টাকা বিকিরিত রশ্মি, তাহলে এই যে আসল টাকা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে এই বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে, যেটা আমরা দৃশ্যমান আমরা দেখতে পাই, কারণ দেখতে পেলে অবশ্যই 380 থেকে 780-র মধ্যে হতে হবে, যেহেতু আপাত রশ্মি আসল টাকার যে বিকিরিত রশ্মি আমরা দেখতে পাই না। কোনো পরমাণু চতুর্থ শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকে, চতুর্থ শক্তি স্তরে তখন এন এর মান 4 হয়, সেক্ষেত্রে এন এর মান 4 হলে কয়টি উপস্তর থাকে, 4 এর জন্য 4s 4p 4d 4f এই যে 4টা উপস্তর থাকে, 4টা উপস্তর। এফ অরবিটালের জন্য এল এর মান কত, এফ অরবিটালের জন্য এল এর মান হচ্ছে 3, এর দ্রাব্যতা এখানে বলছে আয়রন 3 মানে F3 অক্সাইড, তাহলে এখানে যৌগটা হচ্ছে কি F2O3, এই যৌগটা হচ্ছে আয়রন অক্সাইড HCl। তাহলে এখান থেকে আমরা কি পাবো, তাহলে এইখান থেকে আমাদের পাবো এই যৌগটি হবে তাহলে কি যে এফ এর সাথে কি যুক্ত হবে Cl যুক্ত হবে, তাহলে যৌগটা পাবো FeCl3, এই যৌগটা পাবো আমরা FeCl3। তাহলে FeCl3S হলে দ্রাব্যতা, S হলে দ্রাব্যতার গুণফল কত, তাহলে দ্রাব্যতার গুণফল আর কত বের করবো আমরা, এটা অনেকবার বের করে ফেলছি। তাহলে FeCl3 তাহলে আমরা এটা পাবো কি F3 + 3Cl-,
তাহলে এখানে এস প্লাস এখানে 3s তারপরে কিউব, তাহলে 27s4 তিনটা আর একটা 4টা 27s4। এ যৌগে বিদ্যমান ক্ষারীয় মূলকটি, তাহলে এ যৌগে যে বিদ্যমান ক্ষারীয় মূলক কোনটি? যে ক্ষারীয় মূলকটা আছে সেটাকে আমাদের শনাক্ত করতে হবে। তাহলে এখানে আমাদের ক্ষারীয় মূলকটা হচ্ছে, যে ক্ষারীয় মূলকটা শনাক্ত করব সেই শনাক্ত করার জন্য এই যৌগে বিদ্যমান ক্ষারীয় মূলকটি শনাক্ত করতে গেলে অবশ্যই আমাদের এখানে নেলসার বিকারক ব্যবহার করতে হয়। কী ব্যবহার করতে হয়? নেলসার বিকারক ব্যবহার করতে হবে। তার মানে নেলসার বিকারক না ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করতে হবে। যেহেতু প্লাস আছে এখানে, তাহলে অবশ্যই 2 আর 3 ব্যবহার করতে হবে। ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা? ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে সর্বশেষে একটি থাকে ওইদিকে। ক্রোমিয়াম পরমাণুতে অযুগ্ম ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাদের করতে হবে, করে আমাদের এখানে দেখাতে হবে যে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, 1s 2s 2p 3s 3p 3d 4s, এখানে 1 এখানে 5, এগুলো তো আমাদের পূর্ণ আছে, তাহলে এখানে অযুগ্ম থাকার কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে আছে কয়টা? 5টা, 1 2 3 4 5 একমুখী সবগুলা দেখো, তার মানে 5টা, আর এখানে 4s কয়টা আছে? একটা, তাহলে এখানে একটা, তাহলে মোটে কয়টা হলো? 6টি। কয়টি অযুগ্ম ইলেকট্রন? 6টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। কয়টি অযুগ্ম ইলেকট্রন? 6টি অযুগ্ম। লাইম্যানের বর্ণালী সিরিজ কেমন? ইউভি। লাইম্যান হচ্ছে ইউভি, এটা আরও একবার পেয়েছিলাম আমরা। তারপরে দেখো F3, এটা আমরা অনেকবার করছি। তারপরে দেখো 100 প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণের দ্রাব্যতা, এটা আমাদের একটা সূত্র আছে দেখো, যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রবণ, তাহলে S = আমাদের সূত্র 100 m/m-m। তাহলে এখানে প্রতি ডিগ্রি সেলসিয়াস আমার দ্রবের ভর, তাহলে দেখো দ্রবণের ভর হচ্ছে m, বড় হাতের এমটা হচ্ছে দ্রবণের ভর। দ্রবণের ভর কত? 150, আর দ্রবের ভর হচ্ছে শুধু 50, আর 100 গুণন m হচ্ছে দ্রবের ভর কত? 50। তাহলে এখানে কত হয়? যে 100, তাহলে কত হচ্ছে? 50। কোয়ান্টাম সংখ্যার মান n4 হলে L3 হলে অরবিটাল হবে, দেখো n এর মান যদি 4 হয়, n এর মান 4, আর L এর মান যদি 3 হয়, সেক্ষেত্রে অরবিটাল কোনটা হবে? 4s হবে না 4p হবে না 4p হবে? দেখো এটা অনেকবার আসছিল। তাহলে দেখো L এর মান যদি 3 হয়, L এর মান 3 মানে 0 1 2, তাহলে s অরবিটাল হতে পারে, p অরবিটাল হতে পারে, d অরবিটাল হতে পারে। যেহেতু n এর মান 4, তাহলে 4s 4p 4dর মধ্যে একটা হবে। তাহলে দেখো কোনটা আছে? 4s 4p 4d 4f, অর্থাৎ 3 ও 3টা। সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন থাকে কয়টা? দেখো 4s 4p 4d, তার মানে এই সব কটাই কিন্তু হবে। কিন্তু এখানে দেখো আমাদের সব কটাই দেওয়া আছে, এটা বহুপদী সন্তোষজনক নয়, তার মানে এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, 3 ও 3টা হবে প্লাস পয়েন্ট। এটা 4f তো হওয়ার সম্ভাবনা নাই, কারণ দেখো যদি বলতো কোনটি কোয়ান্টাম সংখ্যার মান n4 এবং L এর মান 3 হলে, তাহলে L এর মান যদি 3 হয়, তাহলে L এর মান যদি 0 হয়, তাহলে s অরবিটাল, L এর মান 1 হলে p 2 হলে, তাহলে L এর মান যদি 3 হয়, সেক্ষেত্রে কী হবে? তাহলে n এর মান 4 হলে L এর মান 3 পর্যন্ত হয়, তাহলে L এর মান 3 হলে d অরবিটাল 3 f অরবিটাল আছে 3 হলে, L এর মান 3 f অরবিটাল, সেক্ষেত্রে দেখো এখানে সব কটাই আছে, তাহলে এখানে সব কটাই অ্যান্সার হবে। তাহলে এখানে বলতে M3 আয়নে 23টি ইলেকট্রন, 3 আয়নে কয়টা থাকে? 23টি। তাহলে m এর পারমাণবিক সংখ্যা কত? তাহলে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখনও 23টা আছে, তাহলে 23-এর সাথে 3 যোগ করলে কত হয়? 26। রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার স্বর্ণপাতের পুরুত্ব কত? 0.004 সেন্টিমিটার হয়, আর তাহলে এটা হবে 0.0, তাহলে এটা মিলিমিটার যেহেতু আছে, তাহলে এটা হবে a নম্বর। একটু এই এককগুলো তোমরা ভালো করে খেয়াল করবা। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম মৌল হচ্ছে 3টা, একটা কপার, একটা ক্রোমিয়াম, আর একটা হচ্ছে কি সিলভার। কপার, ক্রোমিয়াম আর সিলভার, এই 3টি মৌলের পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস করলে কি করতে হয়? ব্যতিক্রম করতে হয়। তাহলে 27। সিলভার ক্লোরাইড দ্রবণে প্রতি লিটার জলীয় দ্রবণে এত গ্রাম হলো দ্রব্য থাকলে, এটা আমরা অনেকবার করেছি, এটা আর করবো না। ক্ষারীয় পটাশিয়াম টেট্রাআয়োডাইড মার্কুরিক দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্ত করে হয়ে থাকে? তাহলে আমরা অ্যামোনিয়াকে শনাক্ত করে থাকি।
এরপর দেখো এখানে একটা 49 নম্বর প্রশ্ন যেটা আমরা করব যে নিকেলের কতগুলো নিকেলের 28তম, দেখো 28 নিকেলের পারমাণবিক সংখ্যা এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L4 হয়, কোন কোন দেখো যেখানে L এর মান 1 হয়। তাহলে এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে, দেখো যে নিকেল এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+1 = 4 হয়, যেখানে এল এর মান যেন আবার 1 হয়। সেক্ষেত্রে আমরা নিকেলের ইলেকট্রন বিন্যাসটাকে করে নিব। এখানে দেখো যে নিকেল 28, তাহলে 1s 2s 2p 3s 3p 3d 4s। তাহলে নিকেলের ইলেকট্রন বিন্যাসে তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার 10 12 18 20 আর 8 28। তাহলে দেখো তো এটাতে 2p আছে, 2pর মান তো 1, এটা তো হচ্ছে না। 3 + 0 এখানেও হয় না, কারণ এস এর মান 0। 3p 3 যোগ পির মানটা কত 1 না, পি অরবিটারের জন্য এল এর মান, তাহলে এখানে আমাদের 4 হইল। 3d ডির ক্ষেত্রে 2, তাহলে 4 প্লাস এস এর মান কত 0, তাহলে এখানেও 4 হইল, এটা তো কিন্তু 4 হইল, কিন্তু এখানে শর্ত ওদের দেওয়া থেকে এল এর মান কি গ্রহণযোগ্য হবে, এল এর মান শুধু 1 গ্রহণযোগ্য হবে। তাহলে এল এর মান 1 গ্রহণযোগ্য হলে সেক্ষেত্রে আমাদের কাতে হচ্ছে দেখো 3pতে 3pর ক্ষেত্রে আমাদের এল এর মানটা দেখো পির জন্য আমাদের এল হয় না, এল পির মান 1, সেক্ষেত্রে আমাদের এল এর মান 1 হলে পি হয়, সেক্ষেত্রে আমাদের এটা গ্রান্টেড হলো। তাহলে এখানে আমার ইলেকট্রন কয়টা আছে 6টা, তাহলে আমরা এখানে কি দেবো যে 6টি ইলেকট্রন। কোনটি দৃশ্যমান বর্ণালী, তাহলে এই একমাত্র বামারটাই হচ্ছে কি দৃশ্যমান বর্ণালী। তারপর নিচের কোন সেটটি গ্রহণযোগ্য, এন এর মান 1 হলে এল এর মান 0 হয়, এম এর মানও 0, তাহলে এটাই হবে। হাইড্রোজেনের পরমাণুর বর্ণালীর কোন সিরিজে অতি বেগুনি অঞ্চল সৃষ্টি হয়, অতি বেগুনি অঞ্চল সৃষ্টি হয় আলট্রা ভায়োলেট যেটাকে বলা হয়। তাহলে এটা আমরা এর আগেও করলাম, দেখো এই প্রশ্নটা আরেকবার আসলো। তাহলে লাইম্যান সিরিজে হচ্ছে কি লাইম্যান সিরিজে অতি বেগুনি আলট্রা ভায়োলেট আসে। তারপর দেখো বামার সিরিজে দৃশ্যমান প্যাস্টার্ন ব্র্যাকেট এগুলো হচ্ছে অবলিত চলে আসে। 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত 3Dর ক্ষেত্রে, তাহলে এখানে 3D এন এর মানটা দেখো, এন এর মান 3, এলকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয় থাকে। তাহলে এল এর মান 2 হলে কি হয় ডি অরবিটাল হয়, সেক্ষেত্রে আমরা এল এর মান এখানে হচ্ছে 6 নম্বর অ্যান্সারটা আমাদের গ্রহণযোগ্য। A2 Ag2 সিলভার CrO4 এর দ্রাব্যতা এস হলে দ্রাব্যতার গুণফল কত হবে। তাহলে এখানে আমাদের এখানে খুব সহজে এরকম অঙ্ক আমরা অনেক কয়টা সমাধান করে আসলাম। Ag2CrO4, তাহলে Ag প্লাস সামনে 2 CrO4 মাইনাস 2 মাইনাস, তাহলে এখানে কি হবে 2s, আর এখানে হবে কি শুধু একটা s। তাহলে এখানে স্কোয়ার যেহেতু বলতে দ্রাব্যতার গুণফল, তাহলে এখানে হবে কি তাহলে 4s³ কত হবে 4s³ হবে। ব্র্যাকেট সিরিজের কোন অঞ্চলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়, কোন অঞ্চলে যে ব্র্যাকেট সিরিজের অবলোহিত হয়, ব্র্যাকেট সিরিজের অবলোহিত অতি বেগুনি তো আমরা লাইম্যান সিরিজ জানি, আর দৃশ্যমান হলে তো বামার সিরিজ হবে। তারপর দেখো 56 নম্বর যে প্রশ্নটা, এটা একটু আমাদের সিকিউ যারা করছো সুন্দর করে তারা অবশ্যই এটাতে সমাধান করতে পারবা, নাহলে কিন্তু এখানে সমাধান করা সম্ভব না। তাহলে এখানে বলতে যে 10 ml 0.5, তার মানে এরকম একটা পাত্র, আর একটা কি আছে এরকম একটা পাত্র আছে, দুইটা পাত্র আছে এখানে। তো প্রথম পাত্রে আছে কত 10 ml 0.5 m ক্যালসিয়াম ক্লোরাইড, আর এটাতে আছে দেখো 5 ml 0.5 m K2CrO4 পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে দেওয়া আছে দেখো এখানে ক্যালসিয়াম ক্রোমিয়াম এর মান কেএসপির মান দেওয়া আছে কত কেএসপি, তাহলে 2 3 -2। তাহলে এখানে দেখো আমাদের এইটা নিয়ে কাজ হবে যেটা আছে। তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রাটা বের করতে হবে, ক্যালসিয়াম মিশ্রণের পর ক্যালসিয়ামের ঘনমাত্রা, ক্যালসিয়াম 2+, তাহলে এর ঘনমাত্রাটা কত হবে যে S1V1/2
এটাকে এইভাবে লেখা যায় S1V1/V2। তাহলে S1-এর মানটা কত? দেখো এইটা যে পাত্রে ক্যালসিয়াম আছে সেই পাত্র থেকে আমরা S1টা নিব। তাহলে S1 হচ্ছে 0.5 আর 10, আর V2 কি দুইটা যোগ করলে যত হয়, এখানকার 10 এখানে কত হলো, তাহলে 15 হয়ে গেল। তাহলে 0.5 গুণন 10, 5 ভাগ 15, তাহলে মান আসে 0.33। এটা হলো এর ঘনমাত্রা আসলো। আবার এখন বার করতে হবে CrO4 2- এর ঘনমাত্রা। তাহলে এটাও কী হবে? S1V1/V2। তাহলে এই ক্রোমিয়ামটা কোথা থেকে আসছে? এইটা পাত্র থেকে আসছে। তাহলে এই মানগুলো আমরা গ্রান্টেড করব, মানগুলো নিয়ে নেব। তাহলে S1-এর মান কত? 0.5, এটাও 0.5, এটাও 0.5। V1 হচ্ছে কত? 5, আর নিচে কত? এই দুটা যোগ একই 15। তাহলে 0.5 গুণন 5 ভাগ 15, তাহলে 0.167। তাহলে এখানে আমাদের কে অর্ধক্ষেপ পড়বে কি না, তাহলে KIP যদি বেশি হয়, KIP বেশি হলে KSP থেকে, তাহলে আমাদের কী পড়ে? অর্ধক্ষেপ পড়ে। তাহলে আমরা KSPর মানটা বের করে নিব। তাহলে এটার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ক্যালসিয়াম ক্রোমিয়ামের এটাকে আমরা করলে ক্যালসিয়াম 2+, আর CrO4 2-, তাহলে এটাও S, এটাও S হয়ে যায়। তাহলে এখানে আমাদের KIP যেটা মান বেরোবে শুধু S গুণন S, তাহলে S²। তাহলে এটার মান কত? 0.33 গুণন 0.167, 0.33, তাহলে 0.055 KIPর মান বেরোলো এটা। আর KSPর মানটা দেওয়া আছে, দেখো কত? যে KSPর মান দেওয়া আছে 2.3 গুণন 10⁻, তাহলে আমাদের KSPর মানটা দেওয়া আছে কত? তো KSPর মানটা দেওয়া আছে এই যে 2.3 গুণ 10⁻²। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো -2 মানে দুটা জিরো দিয়ে দেবো, তাহলে 2 3 এরকমকে লেখা হয়। তাহলে একটা জিরোর পর এখানে আর আমাদের এটা আসলে কত? এটার মান আছে 0.05। তাহলে এই মানটা আমাদের কি হচ্ছে? বড় হচ্ছে, KIPটা বড় হচ্ছে। তাহলে KIP যদি কি হয়, যে KIPর মানটা KSP থেকে বড়, তাহলে আমাদের কি অর্ধক্ষেপ পড়ে? কি পড়ে? অর্ধক্ষেপ পড়ে। তাহলে অর্ধক্ষেপ পড়লে তো পাত্রের তলানি জমে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী আছে? যে অর্ধক্ষেপ পড়বে, দ্রবণ তো পরিষ্কার হবে না। তাহলে আয়নিক দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল হতে বেশি, দ্রাব্যতার গুণফল তো না, আয়নিক গুণফল তো বেশি হলো, আয়নিক গুণফলটাই বেশি হলো। 1 নম্বর। তারপরে দেখো যে লবণের দ্রবণ, এখানে একটা লবণের দ্রবণ নেওয়া আছে, সেক্ষেত্রে বেরিলিয়াম নাইট্রেট দেওয়া আছে, BHCl, এখানকার C বলতে C যৌগের সংকেত কোনটি? তো আমরা যারা এই বিক্রিয়াটা করছি, যে এখানে কোন লবণের দ্রবণটা নেওয়া হয়, সেটা লবণটা হচ্ছে কার্বনেট নেওয়া হয়। যদি আমরা করে থাকি তাহলে অবশ্যই এটা আমরা পারবো, আর যদি না পারি তাহলে আমাদের অবশ্যই এটা বিক্রিয়াটা করে দিতে হবে। তাহলে এখানে হবে কি, দেখো যে কার্বনেট হবে, ক্যালসিয়াম কার্বনেট বা যে কোনো কার্বনেট নিতে পারি, CO3 2-। তাহলে আমরা নিলাম কি CO3 2-, তার মানে এটা আছে। তাহলে বি যৌগটা আমাদের কি হবে এখানে? তাহলে বি যৌগটা হচ্ছে বিকে আবার HCl নিয়ে আসতে হবে। বি একটি সাদা অর্ধক্ষেপ, তাহলে কী হবে? বেরিলিয়াম কার্বনেট হয়ে যায়, সাদা অর্ধক্ষেপ বলে বেরিলিয়াম কার্বনেট। তাহলে বেরিলিয়াম কার্বনেটটা হলো কি? সাদা অর্ধক্ষেপ। এরপর আসছে দেখো যে তাহলে এই যে তাহলে C যৌগটা, এই যৌগটা তাহলে কী হবে? একে আবার যদি আমরা HCl করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? NO3, এটা পাবো। আর এটা পাবো কি? বেরিলিয়াম ক্লোরাইড। যেহেতু HCl এখানে ব্যবহার করা হচ্ছে, তাহলে বেরিলিয়াম ক্লোরাইড আমরা পাবো। তাহলে এই যে বেরিলিয়াম ক্লোরাইড পেলাম কি? এটা বেরিলিয়াম কার্বনেট সাদা অর্ধক্ষেপ পেলাম, এটাকে আবার বিক্রিয়া করলে কি পাওয়া যায়? বেরিলিয়াম ক্লোরাইড পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড। তাহলে C যৌগটা আমাদের কি হচ্ছে? বেরিলিয়াম ক্লোরাইড। IR রশ্মি, তাহলে IR রশ্মি কোথায় ব্যবহার করা হয়? IR রশ্মি ব্যবহার করা হয়ে থাকে ধমনী আর শিরার মধ্যে কোনটি আইসোটোনের উদাহরণ? তাহলে আইসোটোন পরে সবার শেষে কী আছে? দন্তান ন। তাহলে দন্তান ন থাকলে নিউট্রন সংখ্যা সমান হবে কি? নিউট্রন সংখ্যা সমান।
নিউট্রন সংখ্যা, অর্থাৎ আইসোবার থাকলে সবার শেষে র থাকে না, তাহলে ভর, যেহেতু এখানে আসছে কি দন্তান্ন, কোনটি আইসোটোন এখানে দেওয়া আছে, তাহলে দন্তান্ন আমরা ধরে নিউটন সংখ্যা যার বেশি হবে সেক্ষেত্রে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই যে এটাতে দেখো নিউটন সংখ্যা সবগুলো সমান ক্যালকুলেশন করলে সবগুলোরই নিউটন সংখ্যা কী হয়, সমান হয়ে যায়। উপশক্তিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2 × 12+1, এইটা অ্যান্সার। 19-এর পটাশিয়ামের সর্বশেষ শক্তি ইলেকট্রনের জন্য কোনটি সেট, তাহলে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটি আছে তাহলে সেটা কত নম্বরে প্রবেশ করে, সর্বশেষ শক্তি স্তরটা আছে বলতে যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর, তাহলে সর্বশেষ তো 4s, তাহলে এখানে 1, তাহলে n এর মান কত 4, তাহলে n এর মান যদি 4 হয় তাহলে s এখানে আছে কি l এর মান 0, হলে s অরবিটাল হয়, তাহলে l এর মান যদি 0 হয় s এর মানও 0, তাহলে প্রথম কোয়ান্টাম সংখ্যা তাহলে +12, তাহলে এটা C নম্বরে অ্যান্সার হবে।